নমস্কার সবাইকে। খিচুড়ির কথা থেকে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ঢাকাই মাছ। এই রান্নাটা একটু ইউনিক টাইপের আছে। তো আপনাদের সবাইকে বলে রাখি, এই রান্নাটা আপনারা যেকোনো ধরনের মাছ দিয়ে করতে পারেন। বড় মাছ হতে হবে। রুই মাছ, কাতলা মাছ বা মৃগেল মাছ। তো আমি এখানে কাতলা মাছ নিয়ে নিচ্ছি। তো সবার প্রথম আমরা নিয়ে নিচ্ছি কড়াই। তো আমি পেটি পছন্দ করি, তো আমি 6 পিস পেটিই নিয়ে এসেছি। এই রান্নাটার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সর্ষের তেল। তো আমরা এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে সর্ষের তেল যায়, আপনারাও সেরকম ভাবে করবেন। একদিন বেশি সর্ষের তেল খেলে আশা করি আপনাদের হবে না। তো আমরা 3টে বড় সাইজের পেঁয়াজ, সেটাকে বেটে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আদা বাটা, আমরা 2 চামচ আদা বাটা দিয়ে দেবো। 3টে বড় বড় টমেটো দিয়ে দেবো। পর আমি মশলার মধ্যে সবার প্রথম দেবো হলুদ, 2 চামচ হলুদ। এই রান্নাতে কিন্তু ঝাল কিন্তু একটু বেশি যায়, তো আমি 2 ধরনের ঝাল ব্যবহার করব। একটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, যেটা হচ্ছে ঝালের জন্য 2 চামচ যাবে। এটাও যেহেতু বড় চামচের 1 চামচ হয়, তো আমি টিস্পুন নিয়েছি, এর জন্য 2 চামচ করে দিচ্ছি। আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা, আপনাদের ঝাল অনুসারে নিতে পারেন। এইবার আমি মশলাটাকে ভালো করে হাতে মাখাবো। আপনাদের কিন্তু মাখাতে হবে খুব ভালোভাবে, যাতে মশলা গুলো চলে যায়, মাছের গায়ে লেগে যায়। আপনাদের কাছে যদি ফ্ল্যাট যদি কোনো কিছু থাকে, ফ্রাইং প্যান বা, সেখানে এটা করলে খুব ভালো হবে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন। অনেকে এর মধ্যে চিনি দিতে পছন্দ করে, চিনি দিলে হয়তো মাছের কালারটা খুব সুন্দর আসে। তো আমি মাছের চিনি পছন্দ করি না, তো আমি চিনি দিই না। তো একেবারে শেষ মুহূর্তে আমরা দেবো হচ্ছে নুন। নুন স্বাদ অনুসারে দেবেন। নুনটা শেষে দেওয়ার কারণ আছে হচ্ছে, যেহেতু টমেটো আছে, তো টমেটো নাহলে জল ছেড়ে দেবে। তো আমি নুনটা সবার লাস্টে দিলাম। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী নুনটা দিয়ে নিতে পারবেন। যদি আমার রেসিপি ফলো করেন, নুনটা সবার লাস্টে দেবেন। যখন ভালো করে আমরা ম্যারিনেট করে নিয়েছি, মাছগুলো ভালো করে আমরা সাজিয়ে দিই। এবার আমরা ওভেনে চলে যাব। চলেন আমরা ওভেনে যাই। আমরা গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, একদম ফুল হিটে আমরা এটাকে বসিয়ে দেবো। আমাদের ভাপা মাছ, আপনি যে কোনো বড় মাছ দিয়ে করতে পারেন। বিশেষ করে আপনি চেষ্টা করবেন রুই, কাতলা, বড় সাইজের মৃগেল দিয়ে করলে খুব ভালো হয়। তো এবার আমরা এটা ফুল হিটে বসিয়ে দিয়েছি। আমরা সাইড থেকে আস্তে একটু একটু করে মশলাগুলো নিচে নামিয়ে দিচ্ছি, যেন দেখতেও একটু ভালো লাগে। যতক্ষণ না এর ফোটা স্টার্ট হবে, ততক্ষণ আপনাকে এটাকে ফুল হিটে রাখতে হবে। যখন এটা ফোটা স্টার্ট হবে, তখন এপিট ওপিট করে শুধু মাছগুলো চেঞ্জ করে দেবেন। আর আপনি যখন ফোটা একদম ফুল বয়েলে ফোটা স্টার্ট হবে, তখন আপনি এটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচেও রাখতে পারেন। খুব সুন্দর কালার আসে, টেস্টও খুব সুন্দর হয়। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি করছি আজকে। আমার যদি রেসিপি আপনাদের পছন্দ হয়, নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আমাকে কমেন্টে জানাবেন এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন। এখন আমার মাছ কিন্তু ফোটা স্টার্ট হয়ে গেছে, জল হালকা হালকা ছাড়া শুরু হয়েছে। তো এটাকে আমি ভাপিয়ে ভাপিয়ে রান্নাটা করব, আপনারা দেখতে থাকুন। একটা একটা করে আমরা এপিট ওপিট করে দেবো। তো মাছ আমাদের দেখুন এপিট ওপিট করে দেওয়া হয়েছে। তো এই সময় আমরা কি করব, এটাকে লো ফ্লেম করে আমরা এটা ঢাকা দিয়ে দেবো। যেহেতু এটা ভাপা, তো এটা ভাপিয়ে ভাপিয়ে রান্না করতে হবে। আর মাঝে মধ্যে আপনাকে কিন্তু এপিট ওপিট করে দিতে হবে। তো আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি, কড়াইটা ঢেকে দিচ্ছি। আপনাদের কাছে ফ্ল্যাট কড়াই যদি থাকে, তাহলে খুব ভালো হয়। আমার কাছে যেহেতু ফ্ল্যাট কড়াই নেই, আমি কড়াইতে রান্না করি, তো আমি এটাতেই করবো। ওখানে খুব সুন্দর ফোটা এবং কালার আসা শুরু করেছে মাছটাতে, আপনারা দেখতেই পারেন। আমি মাছগুলো উল্টে দিলাম, দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো, যেহেতু এটা ভাপিয়ে হবে। আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। কি সুন্দর কালার চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি মাছগুলো খুব যত্ন সহকারে আস্তে আস্তে করে উল্টে দিলাম, না হলে মাছগুলো এক সাইড লেগে যেত। তো আমি আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। কি সুন্দর একটা কালার চলে এসছে, দেখতে পারেন। আমার মাছ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি বেশ পরিমাণে ধনেপাতা দিয়ে দেবো উপর থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মাছ কমপ্লিট। আপনারা ভিডিওটা ভালো করে দেখুন। যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়, প্লিজ বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছে, প্লিজ পেজটাকে ফলো করে দেবেন।
আর ইউটিউব থেকে যারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা পছন্দ হলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর চলুন তাহলে দেখা হচ্ছে গরম গরম ভাতের পাত্রে। মাছ খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, গরম ভাতের সঙ্গে খাবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা আপনারা দেখছেন খিচুড়ি কথার মাধ্যমে। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো করেনি, প্লিজ ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা।